আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, যখন রমাদানের প্রথম তারিখ, প্রথম রাত আসে, প্রথম তারাবি যখন শুরু হয়, ওই রাতটার কথা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব বলেন, আরশের নিকট থেকে, আরশের নিচ থেকে একটা সুগন্ধ বের হয়। ওই সুগন্ধ পুরা আসমানবাসীর কাছে পৌঁছে যায়। ফাসাফাকাত বিআওরাকিল জিনান, জান্নাতের যে পাতাগুলো আছে ওই পাতাগুলো নড়াচড়া করতে শুরু করে দেয়, নড়াচড়া শুরু করে দেয়। ফায়ানজুরুনাল হুর ওয়াল ঈন ইলা যালিক, হুর এবং ঈন তারা ওইগুলো দেখে, দেখে তারা ওয়ায়াকুল্লা মা হাযা শাহরু ইয়া রিদওয়ান, জান্নাতের হুর ও গিলমান এই অবস্থা দেখে, জান্নাতের পাতাগুলোর নাড়াচাড়া দেখে এবং খুশবু পেয়ে, আরশের খুশবু পেয়ে জান্নাতের যে দারোয়ান রয়েছে, জান্নাতের যে সিকিউরিটি গার্ড রয়েছে তাকে জিজ্ঞেস করে, হাই রিদওয়ান, ও রিদওয়ান, ও জান্নাতের সিকিউরিটি গার্ড, কি এমন হলো আজকে কোন মাস? এভাবে জান্নাতের পাতাগুলো নাড়াচড়া করছে, জান্নাতে আরশের সুবাতাস বয়ে যাচ্ছে, কারণটা কি আমাদেরকে একটু জানাও। তখন জান্নাতের রিদওয়ান বলেন, ফায়াকুলু হাযা শাহরু রমাদান, এই মাসটা হলো রমাদানুল মুবারকের মাস, আল্লাযী ইউগফারু ফীহি যুনুবু ওয়াল ইসয়ান, বলে এটা এমন মাস যেই মাসের মধ্যে আমার আল্লাহ বান্দার গুনাহ, বান্দার অপরাধ মাফ করে দেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এতটা মহব্বত করেন, ভালোবাসেন, অন্যান্য উম্মতেরা এত বড় সুযোগ লাভ করেনি আল্লাহর দরবার থেকে, যেই সুযোগ আল্লাহ আমাদেরকে উম্মতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এত বড় রহমতের মাস দান করেছেন, বরকতের মাস দান করেছেন, মাগফিরাতের মাস দান করেছেন, জীবনের গুনাহগুলো গাছের পাতার ন্যায় ঝরিয়ে দেওয়ার, জীবনের গুনাহগুলো সাগরের পানি পরিমাণ হলেও সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার আল্লাহ তাআলা একটা মাস দিয়েছেন। সেই মাসের নাম হলো রমাদানুল মুবারক। আল্লাহর তরফ থেকে আমরা এই মাস পর্যন্ত পৌঁছাতে পেরেছি, সেজন্য আল্লাহর দরবারে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে এই বিষয়ে অনেক গাইডলাইন করেছেন। আমার আল্লাহ সূরা বাকারার 183 নম্বর আয়াতে আমাদেরকে গাইডলাইন করে বলছেন, বান্দা শুনো, তোমাদের জন্য শুধুমাত্র এই রোজা ফরজ করেছি এমন নয়, তোমাদের পূর্বে যারা উম্মত ছিল, তোমাদের পূর্বে যত জাতি ছিল, আমার ইমানদার যত বান্দা ছিল, তাদের উপরও রোজা ফরজ ছিল, তবে তাদের রোজা ছিল মাত্র 3টি, আর আমি তোমাদেরকে দিয়েছি 30টি। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। অন্যান্য উম্মত রোজা পেয়েছে মাত্র 3টা ফরজ। মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে 3টা ফরজ রোজা পেয়েছে তারা। আর আমাদের উম্মতে মুস্তাফাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা মহব্বত করেন, ভালোবাসেন, চিন্তা করে দেখেন। তাদের 10 গুণ করে আমাদের জন্য আল্লাহ দিয়েছেন। কোরআনে কারীমে আমার আল্লাহ ইরশাদ করেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ও আমার উম্মতে মুস্তাফা, তোমাদের জন্য এত বড় সুযোগ দিলাম, শুনো, কিয়ামতের ময়দানে অন্যান্য উম্মতেরা একটা সওয়াব নিয়ে আসবে, তো একটাই গণ্য করা হবে, কিন্তু তোমরা উম্মতে মুস্তাফা কিয়ামতের ময়দানে সওয়াব নিয়ে এসেছো একটা। ওমান জাআ বিল হাসানাতি, একটা মাত্র হাসানাত নিয়ে যে ব্যক্তি এসেছে, একটা মাত্র নেকি নিয়ে এসেছে, ফালাহু আশরু আমসালিহা, কিয়ামতের ময়দানে আমি তোমাদের জন্য সেটাকে 10 গুণ করে দিব। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। অন্য উম্মতদেরকে রোজা দিয়েছে 3টা, তোমাদেরকে তার 10 গুণ করে 30টা দিয়েছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে অন্য উম্মতকে একটা রহমত দিয়েছেন, সেখানে আমাদেরকে 10টা রহমত দিয়েছেন। যেখানে অন্য উম্মতের জন্য একবার মাগফিরাতের ঘোষণা এসেছে, সেখানে উম্মতে মুস্তাফার জন্য 10 বার মাগফিরাতের ঘোষণা এসেছে। যেখানে
অন্য উম্মতের জন্য একবার নাজাতের ঘোষণা এসেছে, সেখানে উম্মতে মুস্তাফার জন্য 10 বার নাজাতের ঘোষণা এসেছে। যেখানে অন্য উম্মতের জন্য একবার বরকতের কথা এসেছে, সেখানে উম্মতে মুস্তাফার জন্য 10 বার বরকতের কথা এসেছে। প্রত্যেকটা কাজেই প্রত্যেকটা নেয়ামতের ক্ষেত্রে অন্য উম্মত একটা পেলে এই উম্মত 10টা পেয়েছে। সব কিছুর কারণ হলো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। তাহলে সেই মুস্তাফা, সেই নবী সৈয়দুল আম্বিয়া হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা থাকা প্রয়োজন, আছে না নাই? এই রমাদানুল মুবারক মাসে বেশি বেশি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত ও সালাম দিয়ে, দরুদের নজরানা দিয়ে সেই মোহাব্বতের বহির্প্রকাশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ তার ব্যত্যয় করে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসা মহব্বতের নজরানা পেশ না করে, সে তার ব্যক্তিগত বিষয়, কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করা এটা প্রত্যেকের জন্য উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে আমাদেরকে গাইডলাইন করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, শুনে রাখো, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করেছি। তোমাদের উপর রোজাকে এমনভাবে ফরজ করেছি, ইতিপূর্বে যেমনিভাবে আমি তোমাদের পূর্বের উম্মতদেরকে, তোমাদের পূর্বে মুমিনদের উপর রোজা ফরজ করেছিলাম। কারণ কি? কারণ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আমি আল্লাহর তাকওয়া অবলম্বন করা শিখতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহর মুহসিন বান্দা হতে পারো, আল্লাহর নৈকট্য প্রাপ্ত মুকাররিবিন বান্দাদের তালিকাভুক্ত হতে পারো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাহলে রোজা দিয়েছেন কারণ কি? আল্লাহর বন্ধু বানানোর জন্য। রোজা রমাদানুল মুবারক মাস দিয়েছেন আমাদেরকে আমার আল্লাহ তার বন্ধু হিসেবে আমাদেরকে গ্রহণ করার জন্য। তার বন্ধু হতে হলে একটা কোয়ালিটি লাগবে, ওই কোয়ালিটি অর্জনের জন্য এই মাসটা দিয়েছেন বলে সুবহানাল্লাহ। বন্ধুত্ব এমন এক জিনিস, সাধারণত কার বন্ধু কে হবে দুনিয়ার মানুষ বন্ধুত্বের কোয়ালিফিকেশন নির্ধারণ করেছে। আপনি দেখবেন না যে একজন ধনী মানুষ একেবারে একজন গরিব, যার সাথে যার অনেক দূরত্ব, টাকা পয়সার সম্পদের দূরত্ব, সেই মানুষের সাথে সহজে বন্ধুত্ব গড়ে ওঠে না। বন্ধুত্বটা গাঢ় নিবিড় বন্ধুত্ব গড়ে ওঠে না। কারণ কি? ক্লাস মেনটেন করতে না জানার কারণে। ওই ধনী বন্ধু তার এলিট শ্রেণীর সাথে সে যেভাবে যোগাযোগ স্থাপন করে, সে যেভাবে তার কথাবার্তা আচার আচরণ প্রকাশ করে, আর যে একেবারে নিম্ন শ্রেণীতে বসবাস করে তার আচরণ, তার যোগাযোগ কমিউনিকেশন স্কিল এক ধরনের হয় না। দুজনের মধ্যে অনেক ভিন্নতা চলে আসে। আচার আচরণের মধ্যে, কমিউনিকেশন স্কিলের মধ্যে, তার ব্যবহারের মধ্যে, তার খরচের মধ্যে, ব্যয়বার নির্বাহের মধ্যে দেখা যায় হিউজ ডিফারেন্স হয়ে যায়, যার কারণে তাদের বন্ধুত্ব টিকে না। অর্থাৎ সে তখন মনে করে, ধনী বন্ধু মনে করে যে এ আমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না। আবার গরিব বন্ধুও মনে করে এ আমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না, কারণ সে অনেক পয়সাওয়ালা, তার সাথে আমার যায় না। সে যেখানে প্রত্যেক দিন বিল দিতে পারবে সেখানে আমি একদিনও দিতে পারবো না, সুতরাং তার সাথে আমার বন্ধুত্ব গড়ে উঠতে পারে না। এই যে একটা কোয়ালিফিকেশন, বন্ধুত্বের মধ্যে সমতা, তাসাবি কুফু মিলতাকা, অর্থাৎ পরস্পরের মধ্যে সম্পর্ক স্থাপনে একটা যোগ্যতা নির্ধারণ করা, এটা দুনিয়ার মানুষ যোগ্যতাটা নির্ধারণ করে। অনুরূপভাবে আল্লাহর সাথে কার বন্ধুত্ব স্থাপন হয়, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য বান্দারও একটা কোয়ালিটি লাগবে,
যেমন তেমন বান্দা হলেই, মানুষ হলেই আল্লাহর সাথে তার বন্ধুত্ব স্থাপন হয়ে যাবে এমনটা নয়। আমার আল্লাহ বলছেন, তুমি যদি আমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাও, আমার ওলি হতে চাও, তাহলে তোমার সাথে আমার প্রথম একটা শর্ত লাগবে, প্রথম 1 নম্বর যোগ্যতা লাগবে। সেটা হলো তোমাকে আমি আল্লাহর প্রতি একেবারে ইয়াকিন রাখতে হবে, ঈমান আনতে হবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বন্ধু হওয়ার জন্য 1 নম্বর যে যোগ্যতা, সেই যোগ্যতা হলো কি? ঈমানদার হওয়া। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ঈমানদার তো হয়েছ, তো ঈমানদার হওয়ার কারণে আমার বন্ধুর তালিকায় চলে এসেছো। যে ব্যক্তি ঈমানদার হয় সে আল্লাহর বন্ধুর তালিকায় চলে আসে। এখন বলা হচ্ছে, তুমি ঈমানদার হয়েছো, বন্ধুর তালিকায় এসেছো, কিন্তু আমার বন্ধু তো কোটি কোটি, তুমি আমার বন্ধুদের মধ্যে একেবারে সর্বশেষ কাতারের মধ্যে রয়েছো। এখন তুমি যদি আমার বন্ধুত্বের নৈকট্যবানদের তালিকায় আসতে চাও, একেবারে কাছে আসতে চাও, তাহলে তোমার আর একটা যোগ্যতা লাগবে। সেটা হলো তোমার মধ্যে তাকওয়া আনতে হবে, মুত্তাকি হতে হবে, ফরহেজগার হতে হবে। তোমাকে আমি আল্লাহর নির্দেশ মেনে চলে চলে তোমার কাছে সেই কোয়ালিটি সৃষ্টি করতে হবে। তাহলে তুমি আমার করিব নৈকট্যপ্রাপ্ত বান্দাদের তালিকায় চলে আসবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। বলে, আল্লাহ আমি তো ঈমানদার, আমি ঈমান এনেছি, মুত্তাকিও হতে চাই, কিন্তু কিভাবে হব, পদ্ধতিটা কি? আমার তো ট্রেনিং দরকার। তোমার মহব্বতে আমি তোমার করিব বান্দাদের তালিকায় আসতে চাই, তো করিব তালিকায় আসতে চাইলে তো আমার মুত্তাকি হওয়া লাগবে। মুত্তাকি হওয়ার জন্য আমি একটা প্রক্রিয়া চাই, আমি মুত্তাকি হতে চাই, মুত্তাকি হওয়ার জন্য ট্রেনিং নিতে চাই। আমার আল্লাহ বলেন, এই জন্যই তোমাদের উপর আমি রোজাকে ফরজ করেছি, রোজা ফরজ করেছি এই জন্যই লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি মুত্তাকি হয়ে উঠতে পারো। বলে, আল্লাহ রোজাটা কখন রাখবো? আমার আল্লাহ আবার উত্তর দিচ্ছেন, একই কোরআনে কারীমের সূরা বাকারার 185 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বলে, আমি তোমাদের জন্য রমাদানুল মুবারক মাসকে চয়েস করেছি। তুমি যদি আমার বন্ধুত্ব গঠন করে ওই বন্ধুত্বকে মুত্তাকিতে ফরহেজগারে পরিণত করে মুকাররব বান্দাদের তালিকায় আসতে চাও, তাহলে তোমার জন্য আমি রমাদানুল মুবারক মাস দিয়েছি। ওই রমাদানুল মুবারক মাসের মধ্যে আমি কোরআন নাজিল করেছিলাম। ওই কোরআনটা হচ্ছে তোমাদের জন্য হুদাল লিন্নাস, মানুষকে গাইডলাইন করবে, হেদায়েত দান করবে। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ বলেন, এই কোরআন হচ্ছে তোমাদের জন্য সুস্পষ্ট বর্ণনাকারী, হেদায়েতের পথ বর্ণনাকারী, ওয়াল ফুরকান, সত্য মিথ্যা, হক বাতিলের পার্থক্য নির্ধারণকারী। তোমরা এটাকেই এই রমাদানুল মুবারক মাসের মধ্যে পেয়েছো। যেহেতু এই রমাদানুল মুবারক মাসে আমি তোমাদের রাস্তা দেখিয়েছি, প্রতি বছর এই রমাদানুল মুবারককে আমি বড় সম্মানিত করে দিলাম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, সুতরাং যারাই এই মাসটাকে পাবে, এই মাস পর্যন্ত পৌঁছাবে, ফালিয়াসুম, তারা যেন সেই মাসের মধ্যে রোজা রাখে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। দুটো আয়াতকে যদি এক জায়গায় করা হয়, তাহলে আমাদের কাছে একেবারে সুস্পষ্ট একটা গাইডলাইন আছে। সেটা হলো, আপনি আল্লাহর মাহবুব বান্দার তালিকায় ভুক্ত হতে চাচ্ছেন, আপনি আল্লাহর সাথে আপনার সম্পর্ককে মজবুত করতে চাচ্ছেন, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাচ্ছেন, আমার আল্লাহ আপনাকে গাইডলাইন করছেন। তুমি যদি আমার বন্ধু হতে চাও, আগে তোমাকে 1 নম্বর কাজ করতে হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর অন্তর্ভুক্ত হয়ে যাও, অর্থাৎ তুমি ঈমানদার হয়ে যাও। 2 নম্বরে, ঈমানদার হওয়ার পরে তোমার মধ্যে মুত্তাকি, তাকওয়াবান হতে হবে, তোমাকে তাকওয়া আনতে হবে। তো তাকওয়া আনার জন্য আমি তোমাকে একটা পুরা মাস দিলাম, রমাদানুল মুবারক মাস। এই মাসটাকে তুমি তাকওয়ার মাস হিসেবে গ্রহণ করো, তাকওয়া আনায়নের জন্য তুমি চেষ্টা করো, ট্রেনিং গ্রহণ করো। এই মাসের মাধ্যমে তুমি মুত্তাকি ফরহেজগার হয়ে যাবে। তুমি যখন মুত্তাকি হয়ে যাবে এই মাসের মধ্যে, তাহলে আমি আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ।
হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে এত গুরুত্ব দিতেন, এই মাসের প্রস্তুতি নিতেন শাবান মাস থেকে। যখন শাবান মাস আসতো তখন থেকেই হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করতেন। অন্য অন্য রেওয়ায়েতে এসেছে তিনি রজব মাস থেকেই শুরু করতেন একেবারে প্রস্তুতি। রজব মাস, তারপরে শাবান, তারপরে রমাদান। তিনি প্রস্তুতি শুরু করতেন রজব থেকে রমাদানুল মুবারকে আসা পর্যন্ত। এটা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যাতে আমরা রমাদান মাসটাকে গুরুত্ব দিয়ে দেখি। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের গুরুত্ব বর্ণনায় আল্লাহর হাবিব হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা জাআ শাহরু রমাদান, যখন উম্মত শুনো, যখন তোমাদের কাছে শাহরু রমাদান রমজান মাস আসে, রমজান মাসটাকে তোমরা যেমন তেমন মাস মনে করো না, বরং এই মাসের একটা মর্যাদা হলো তাফাত্তাহাত আবওয়াবুন নিরা আবওয়াবুল জিনান, তাফাত্তাহাত আবওয়াবুল জিনান ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান ওয়া সুফিদাতিশ শায়াতিনুল লিআন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসটা এত সম্মানিত মাস, এই মাসের মধ্যে আমার আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেন, প্রত্যেকটা জান্নাতের দরজা খোলা থাকে, আর জাহান্নামের দরজাগুলো কুল্লিকাত, এগুলোকে বন্ধ করে দেওয়া হয়। আর শয়তানে লিআন, মালউন অভিশপ্ত শয়তানকে সুফিদাত, তাকে শিকল বন্দি করে দেওয়া হয়। আমার আল্লাহ এত সুন্দর করে এই মাসটাকে তোমাদের জন্য সজ্জিত করেন। ওয়ায়ুনাদি মুনাদিন, এবং আমার আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী ডেকে ডেকে প্রতিদিন তোমাদেরকে বলে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণকামী, তুমি কল্যাণের দিকে অগ্রসর হও, কল্যাণের দিকে পথ হাত বাড়াও। তুমি যদি তোমার কল্যাণ চাও, এই রমাদানুল মুবারকটাকে তোমার কল্যাণের মাস হিসেবে গ্রহণ করো। ইয়া বাগিয়াশ শাররি আকসির আনিল ইসয়ান, হে খারাপ কাজে মনোনিবেশকারী, তুমি খারাপ কাজ থেকে এই মাসের মধ্যে নিজেকে গুটিয়ে নাও, নিজেকে বিরত করে নাও, তাহলে এই রমাদানুল মাস তোমার জন্য রহমতের মাস হয়ে যাবে, এই রমাদানুল মাস তোমার জন্য বরকতের মাস হয়ে যাবে, এই রমাদানুল মাস তোমার জন্য মাগফিরাতের মাস হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, যখন রমাদানের প্রথম তারিখ, প্রথম রাত আসে, প্রথম তারাবি যখন শুরু হয়, ওই রাতটার কথা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাব্বাত রিকুম মিন তাহতিল আরশ, আল্লাহর হাবিব বলেন, আরশের নিকট থেকে, আরশের নিচ থেকে একটা সুগন্ধ বের হয়, ওই সুগন্ধ পুরা আসমানবাসীর কাছে পৌঁছে যায়। ফাসাফাকাত বিআওরাকিল জিনান, জান্নাতের যে পাতাগুলো আছে, ওই পাতাগুলো নড়াচড়া করতে শুরু করে দেয়, নড়াচড়া শুরু করে দেয়। আমার আল্লাহ বলেন, ও আমার হাবিব হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ানজুরুনাল হুর ওয়াল ঈন ইলা যালিক, হুর এবং ঈন তারা ওইগুলো দেখে, দেখে তারা ওয়ায়াকুল্লা মা হাযাশ শাহরু ইয়া রিদওয়ান, জান্নাতের হুর ও গিলমান এই অবস্থা দেখে, জান্নাতের পাতাগুলোর নাড়াচাড়া দেখে এবং খুশবু পেয়ে, আরশের খুশবু পেয়ে, জান্নাতের যে দারোয়ান রয়েছে, জান্নাতের যে সিকিউরিটি গার্ড রয়েছে, তাকে জিজ্ঞেস করে, হাই রিদওয়ান, ও রিদওয়ান, ও জান্নাতের সিকিউরিটি গার্ড, কি এমন হলো আজকে কোন মাস? এইভাবে জান্নাতের পাতাগুলো নড়াচড়া করছে, জান্নাতে আরশের সুবাতাস বয়ে যাচ্ছে, কারণটা কি আমাদেরকে একটু জানাও। তখন জান্নাতের রিদওয়ান বলেন, ফায়াকুলু হাযা শাহরু রমাদান, এই মাসটা হলো রমাদানুল মুবারকের মাস, আল্লাযী ইউগফারু ফীহিজ যুনুবু ওয়াল ইসয়ান, বলে এটা এমন মাস যেই মাসের মধ্যে আমার আল্লাহ বান্দার গুনাহ, বান্দার অপরাধ মাফ করে দেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এভাবে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে
আরও রেওয়ায়েত এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা মা মিন আবদিন সামা রমাদান في إنسات وسكوت وذكر الله تعالى وأحل حلاله وحرم حرامه ولم يرتكب فيه فاحشة إلا أنسلح منه رمضان يوم ينسله وقد غفرت ذنوبه كلها. হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি রমাদানুল মুবারক মাসটাকে পেয়েছে, একেবারে চুপি সরে, একেবারে কোনো ফাসাদ না করে, কারোর সাথে ঝগড়া না করে, ঠান্ডা মস্তিষ্কে আল্লাহর জিকির করে করে, হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে, এবং কোনো মোরতাকিবে ফাওয়াহিশ, কোনো ধরনের খারাপ কাজের মধ্যে না গিয়ে, একেবারে কোনো কবিরা গুনাহ না করে, আমার বান্দা যদি, আমার আল্লাহ বলেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যদি, আল্লাহর বান্দারা যদি এভাবে দিনগুলোকে কাটায় রমাদানুল মুবারকের, তাহলে আমি নবী তাদের জন্য গ্যারান্টি দিচ্ছি, আল্লাহ তাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই উম্মতের জন্য, আমার ওই উম্মতের জন্য বানাল্লাহু লাহু, আল্লাহ তৈরি করবেন বিকুল্লি তাসবিহাতিন ওয়া তাহলিলাতিন বাইতান ফিল জান্নাহ মিন জুমাররাদাতিল হাদরা ফি জাওফিহা ইয়াকুতাতুন হামারা। আল্লাহ রাসূল হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত ওই রমাদানুল মুবারকের মধ্যে যতটা তাসবিহ পড়ে, যতটা তাহলিল করে, তার জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে প্রতি তাসবিহ তাহলিলের বিনিময়ে এমন একটা ঘর তৈরি করেন, যেই ঘরের প্রত্যেকটা দেওয়াল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইয়াকুত পাথর দিয়ে, সবুজ পাথর দিয়ে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা ওই ঘরগুলোকে তৈরি করেন উম্মতের জন্য। প্রত্যেকটা তাসবিহকে, প্রত্যেকটা তাহলিলকে এক একটা মুক্তায় পরিণত করে তার ঘরের মধ্যে সজ্জিত করে দেওয়া হয়। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। জান্নাতে তার জন্য এমন ঘর তৈরি করা হয়, জান্নাতের ঘর আমাদের দুনিয়ার ঘর ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি করা হয়, পাথর দিয়ে তৈরি করা হয়, আর জান্নাতে তার জন্য ইয়াকুত পাথর, আর এই ইয়াকুত গঠন হবে তার তাসবিহের বিনিময়ে, তার তাহলিলের বিনিময়ে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সুতরাং আমাদের উচিত এই রমাদানুল মুবারকটিকে যথাযথ সম্মান করা। সম্মান কিভাবে করতে হবে? আপনি যদি রমজানুল মুবারককে সম্মান করতে চান, তাহলে আপনাকে হালাল রিজিক খেতে হবে, হারামের দিকে যাওয়া যাবে। এবার আসেন, রমাদানুল মুবারক মাস আসলে আমার আল্লাহ বলেছেন তাকওয়া অবলম্বন করার জন্য, কিন্তু ব্যবসায়ীরা মনে করেন যে এই রমাদানুল মুবারক মাস এসেছে আমাদের ব্যবসাকে চাঙ্গা করার জন্য। সারা বছর অপেক্ষায় থাকেন রমাদানুল মুবারককে কেন্দ্র করে কিভাবে তাদের দখলে নেওয়া যায় ব্যবসাটাকে। কোনো এক ভাই তো সুন্দরভাবেই লিখেছেন, রমজানের প্রথম 10 দিন তাকে মুদির দোকানওয়ালার নেতৃত্বে, পরের 10 দিন তাকে যে ব্যবসায়ী বা কাপড় ব্যবসায়ীদের নেতৃত্বে, এর পরের 10 দিন তাকে গাড়ির ড্রাইভারদের নেতৃত্বে, গাড়িওয়ালাদের নেতৃত্বে। অর্থাৎ তারা এইভাবে ব্যবসাটাকে তারা রমজান কেন্দ্রিক মানুষের কাছ থেকে অন্যায়ভাবে, অন্যায্যভাবে মানুষের থেকে পুঁজি অর্জনের জন্য, মানুষদের থেকে একেবারে বিশাল ব্যবসা করার জন্য নিয়ত করে বসে আছে। এটা তো মুসলমানের চরিত্র হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। বরং আমাদের উচিত ছিল রমাদানুল মুবারক এসেছে, এটাকে সম্মান করে আমি সারা বছর ব্যবসা করেছি, রমাদানুল মুবারকে সদকা করব। রমাদানুল মুবারক এসেছে, আমি দাম কমিয়ে দিব, বেশি টাকা ইনকাম করব না, আমি বরং মানুষের সাহায্যে এগিয়ে যাব। এটাই তো আমাদের হওয়ার কথা ছিল, কিন্তু আমরা ঠিক উল্টো হয়ে গেছি। আর পৃথিবীর অন্যান্য কান্ট্রিগুলোতে অনেক দেশে দেখা যায় ওরা ঠিকই এটা গ্রহণ করেছে, রমাদানুল মুবারক মাসটাকে তারা তাদের রহমতের মাস হিসেবে গ্রহণ করেছে। তারা মনে করে একজনকে উপকার করতে পারলে, 1 পয়সা উপকার করতে পারলে রমাদানুল মুবারক মাস হওয়ার কারণে 700 গুণ সওয়াব বেশি আমরা অর্জন করব। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। সুতরাং আমাদের এই মাসে আমাদের করণীয় হলো আমরা যেন কোনোভাবেই অন্যজনকে ঠকানো, অন্যজনকে ঠকিয়ে আমাদের ব্যবসা বাণিজ্য তৈরি করা, এটা আমাদের কখনো কল্যাণকর হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। তাহলে 1 নম্বর হালাল রিজিক লাগবে আপনার রমাদানুল মুবারককে তাকওয়ার মাস করতে হলে। 2 নম্বর, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো থেকে অ্যানালাইসিস করে এই কথাগুলো বলছি, আমি সার নির্যাস বলছি,
যেভাবে করলে আমাদের রোজাটা সত্যিকার অর্থে রোজা হবে। 1 নম্বর হালাল রিজিক। 2 নম্বর হচ্ছে আমাদের জবানকে মিথ্যা বলা থেকে বিরত রাখতে হবে। রোজা জবানকে মিথ্যা বলা থেকে বিরত রেখে সত্যবাদিতায় অভ্যস্ত হয়ে গড়ে তোলার জন্য, সুতরাং সত্যবাদী হতে হবে। 3 নম্বর কাজ হচ্ছে কারো প্রতি কোনো ইফতারা, কোনো ধরনের অভিযোগ অপবাদ দেওয়া যাবে না। 4 নম্বর হচ্ছে কারো গীবত করা যাবে না। 5 নম্বর কাজ হচ্ছে আমাদের কারো সগলখড়ি করা যাবে না। একজনের কথা আরেকজনকে লাগিয়ে দিয়ে 2 ভাইয়ের মধ্যে সম্পর্ক ছেদ করার জন্য কোনো কাজ করা যাবে না। এবং 5 নম্বর কাজ হলো আমাদের চোখকে অবনত রাখা, চোখকে রক্ষা করে চলা, যে কোনো ধরনের খারাপ, কোনো ধরনের অশ্লীলতার প্রতি যেন আমাদের চোখ না যায়, সেভাবে নিজেকে রক্ষা করা। এবং এরপরের কাজ হলো আমাদের কলবকে পবিত্র করে দেওয়া, কলবের মধ্যে জোর দেওয়া। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জিনিসটা, যদি কোনো বান্দা কলবকে পরিষ্কার করতে পারে তার শরীর পুরোটা পরিষ্কার হয়ে যায়। আর কোনো বান্দা যদি পুরা শরীর পরিষ্কার করেছে কিন্তু কলবকে পরিষ্কার করতে পারে নাই, আল্লাহ রসুল বলেন ফাসাদাত কুল্লা, তার পুরা শরীরটাই যেন ফাসাদ অবস্থায় রয়েছে, পুরা শরীরটাই যেন পবিত্র হয় নাই এমন অবস্থায় রয়েছে। অর্থাৎ এই রমাদানুল মুবারকের মাসটা আমাদের কলব পরিষ্কারের মাস হিসেবে গ্রহণ করতে হবে। যদি আমরা এইভাবে গ্রহণ করতে পারি তাহলে আমাদের রোজা হবে আমাদের তাকওয়ার মাধ্যম, আমাদের রোজা হবে আমাদের ট্রেনিং একেবারে মুত্তাকি হিসেবে গড়ে তোলার মাধ্যম হবে। আমাদের রোজা, আমাদের রমাদান আমাদেরকে আল্লাহর ওলি বানিয়ে দিবে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এই রমাদানুল মুবারকে আমরা সম্পাদন করে থাকি, যদিও এটা শুধুমাত্র রমাদানুল মাসের সাথে আবশ্যকীয় নয়, তবে রমাদানুল মুবারক মাসে আমরা করি, এটা রমজানুল মুবারক মাসে আদায় করলে আরও সওয়াব বেশি হয়, সেই আশায় আমরা করি। সেটা হলো জাকাত। জাকাত এটা সাধারণত এটার নিয়ম হচ্ছে কি, মাস রমাদানুল মাস এখানে আবশ্যক নয়। আবশ্যক হলো আপনার সম্পদ আজকে 1 তারিখ, ধরেন জানুয়ারির 1 তারিখ আপনার সম্পদ জমা হয়েছে। যে সম্পদ জানুয়ারির 1 তারিখ আপনি দেখলেন আপনার সম্পদ 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রূপের সমান হয়ে গেছে, অর্থাৎ জাকাতের নেশাব পরিমাণ সম্পদ হয়ে গেছে জানুয়ারির 1 তারিখ। পরের বছর জানুয়ারির 1 তারিখ পর্যন্ত যদি এই সম্পদ থাকে তাহলে আপনার উপর জাকাত ফরজ জানুয়ারিতে। আপনার উপর জাকাত ফরজ রমাদান মাসে নয়, জানুয়ারিতেই জাকাত ফরজ হয়েছে। তখন আপনাকে জানুয়ারি মাসেই ওই জাকাত আদায় করা আপনার উপর ফরজ হয়ে গেছে। এরপরও যদি কোনো কারণে আপনি বিলম্ব করেন তাহলে ওই জানুয়ারির পরে ফেব্রুয়ারি মার্চে এসে রোজা পেয়েছেন, আপনি ফেব্রুয়ারি মার্চ এই 2 মাসেরও জাকাত দিতে হবে আপনাকে। সবগুলো যুক্ত করে 12 মাসের জাকাত যেটা এসেছে এবার এই 2 মাসের জাকাত সেটার সাথে অ্যাড করতে হবে। অ্যাড করে আপনি রমাদানুল মুবারকে জাকাতটা আদায় করতে পারবেন। তবে উত্তম হলো আপনার জানুয়ারিতেই আদায় করা। এটা হলো ইসলামী শরিয়া। আর ইসলামী শরিয়া আইন মোতাবেক যদি আমাদের কাছে ইসলামী রাষ্ট্র থাকতো তাহলে এই জাকাত আমাদের সরকারিভাবে আদায় করা হতো। আপনার সম্পদের হিসাব অ্যাকাউন্ট আপনার সরকার তল্লাশি করতেন এবং সেখানে যত টাকা হয়েছেন অটোমেটিক একটা সিস্টেমে জাকাতটা আদায় করা, আর জাকাতটা ওনারা নিয়ে নিতেন, এটা সিস্টেম করা যেত। কিন্তু এখন যেহেতু ইসলামী রাষ্ট্র নয়, সেহেতু আমাদের মুসলিম রাষ্ট্র, আমাদের বাংলাদেশ ইসলামী রাষ্ট্র নয়, মুসলিম রাষ্ট্র, আমরা মুসলমান বসবাস করি, 90% মুসলমান, কিন্তু আমাদের রাষ্ট্র ইসলামী নয়। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। এটাতে খুশি হওয়ার কিছু নেই। যদি কোনো বান্দা এটাতে খুশি হয় যে আমাদেরটা ইসলামী রাষ্ট্র হয় নাই, মুসলিম রাষ্ট্র, তাহলে সেই কুফরির উপর খুশি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেখান থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। ইসলামী রাষ্ট্র না হওয়াতে যারা খুশি করবে এরা কুফরির উপর খুশি উদযাপন। ইসলামী রাষ্ট্র হলেই পরে আমাদের জন্য ন্যায্যতা, ইনসাফ এটা আমরা প্রতিষ্ঠার চেষ্টা করতে পারতাম। আবার এটাও ঠিক যে ইসলামী রাষ্ট্র নেম প্লেট ব্যবহার করলেই যে ইসলামী রাষ্ট্র হয়ে যাবে এমনটাও নয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলাম নাম ব্যবহার করে যত ধরনের অনইসলামিক কাজ সব করা হচ্ছে। ইসলাম নাম দিয়েছে কিন্তু হিসাব কিতাব সব ইন্টারেস্ট, সুদ, এটারে নামকরণ করে দিয়েছে মুনাফা। সুদের নাম মুনাফা হইলেই সুদ, এটা মুনাফা হয়ে যায় না। ইসলামী নিয়ম কানুন মোতাবেক এটাকে পরিচালনা করতে হবে। তো অনেক কথা সেই বিষয়ে আমি যাচ্ছি না। আমাদের যেহেতু ইসলামী রাষ্ট্র নয় মুসলিম রাষ্ট্র, তাহলে
জাকাত আদায় করা এখন ব্যক্তিগত পর্যায়ে আবশ্যক হয়ে গেছে। আগে ছিল রাষ্ট্রীয়ভাবে আদায় করা, ইসলামী রাষ্ট্র হলে, যেহেতু মুসলিম রাষ্ট্র আমাকে ব্যক্তি হিসেবেই আমাকে জাকাতটা আদায় করতে হবে। সেহেতু আমি আপনাদের খাতবতে বলবো ইনশাআল্লাহ আগামী জুমাতে শুধুই জাকাত বিষয়ে আমরা আমাদের বক্তব্য এবং জাকাত বিষয়ে আপনাদের যত প্রশ্ন ইনশাআল্লাহ আজিজ আমি আমার পক্ষ থেকে প্রশ্নোত্তর পর্ব করে আপনাদেরকে জানাবো। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের এখানে ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, আপনাদের প্রশ্নটা লিখে ওনাকে দিয়ে দিবেন। আমি ইনশাআল্লাহ আজিজ আপনাদের প্রশ্নগুলোর উত্তর জুমার দিন আপনাদেরকে পেশ করব, মঙ্গলবারের আগে দিয়ে দিবেন। কারণ ওই প্রশ্নটা হঠাৎ করে প্রশ্ন একটা দিয়েছেন ওইটা উত্তর করব, এটা কখনো আলেমের কাজ হতে পারে না। যদিও আলেম নিজেকে জাহের করার জন্য, আমি বড় জ্ঞানী এটা প্রকাশ করার জন্য এখন আধুনিকভাবে এটা করা হচ্ছে, ইনস্ট্যান্ট কোয়েশ্চেন অ্যান্ড আনসার। হঠাৎ করে দ্বারা একজন প্রশ্ন করতেছে আর একজন উত্তর দিচ্ছে। যে আলেম এভাবে উত্তর দিচ্ছে সে আলেম জাতিকে দেখাতে যাচ্ছে আমি অনেক বড় জ্ঞানী, অথচ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনার মতো জ্ঞানী তো এই যুগের আলেম হতে পারবে না, অসম্ভব। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যার জ্ঞানের পরিধি, মুসনাদে ইমাম মালিকেই তো 30,000 প্লাস হাদিস আছে। এখন যে মৌলানা জবাব দিচ্ছে তার 30,000 হাদিস মুখস্থ হতো নাই, ওনার মুখস্থ হাদিসের সংখ্যা 5 লক্ষ প্লাস। কত বড় আলেম! ইমাম মালিককে যখন প্রশ্ন করা হতো তিনি 90% মানে 100টা প্রশ্ন করলেন 90টাতে তিনি বলতেন লা আলামু, আমি জানি না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এটা এলেমের আমানতদারিতা, এটা এলেমের আমানতদারিতা যে আমি জানি না বলা এটা কোনো লজ্জার বিষয় নয়, বরং আমি জানি না বলা এটা সম্মানের বিষয়। সেই ব্যক্তি জ্ঞানী যেই ব্যক্তি জানে যে কি তিনি জানেন না, কোন বিষয়টা আমি জানি না সেটা জানাটাই তো জ্ঞানের পরিচয়। কারণ কোন বিষয় জানি না এটা বিশাল বিষয়। পৃথিবীতে কোনো বান্দাকে যদি বলা হয় যে আপনি কি কি জানেন একটা কাগজে লিখে দেন, সর্বোচ্চ 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টার মধ্যে তিনি লিখে দিবেন আমি এই বিষয়ে জানি, এই বিষয়ে জানি, এই বিষয়ে জানি, এই বিষয়ে জানি, শেষ। পৃথিবীতে কোনো ব্যক্তিকে যদি বলা হয় আপনি কি কি জানেন না একটু লিখে দেন, সেই বান্দা যুগের পর যুগ শেষ হয়ে যাবে, কি জানে না সেটা শেষ করতে পারবে না। কারণ অজানা জগৎ বিশাল। শেষে তাকে বলতে হবে আমি জানি না আসলে আমি কি জানি না। সে তাকে এক বাক্যে স্বীকৃতি দিতে হবে যে আমি জানি না আসলে আমি কি জানি না, কোন জিনিস আমার অজানা এটা আমি জানি না। অর্থাৎ অজানা জগৎটা বিশাল, একেবারে বিশাল, জানার জগৎ একদম সসীম। কাজেই আমি আপনাদের খাতবতে বলবো হঠাৎ যারা উত্তর দিচ্ছে বেশিরভাগ উত্তর অযোগ্য, গ্রহণযোগ্যতা, এবং এগুলোর দ্বারা সমাজের ফিতনা সৃষ্টি হচ্ছে, ফাসাদ সৃষ্টি হচ্ছে। প্রত্যেকটা প্রশ্নকে মুফতিদের কাজ হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইসিস করা, অ্যানালাইসিস করে এটার একটা চূড়ান্ত সমাধানে আসার জন্য তাকে রিসার্চ করতে হবে। হুটহাট জবাব দিয়ে দিল এটা কখনো প্রশ্নোত্তর পর্ব হতে পারে না। এবং এই প্রশ্নোত্তর পর্বের দ্বারা আজকে বিশাল বিশাল ফাসাদ তৈরি হচ্ছে। হঠাৎ করে জিজ্ঞেস করেছেন, মন যা আসে বলে দিয়েছেন, বাস সমাজে ফিতনা তৈরি হয়ে গেছে। এই যেমন তারাবির রাকাত সংখ্যা নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে, এগুলো হুটহাট ডিসিশনের কারণে, কারণ তারা রিসার্চ করে নাই, সময় নেয় নাই, যে যুগের পর যুগ একেবারে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পর্যন্ত এই সময়টা ইতিহাস কি পর্যালোচনা করে নাই, এই পর্যায়ে দিয়েছে। কিন্তু চিন্তা করে নেই এই হাদিস কোন অধ্যায়ের মধ্যে আছে। এই হাদিস আছে তাহাজ্জুদের অধ্যায়ে, কথা বলছে তারাবি নিয়ে। তারাবি কেমনে 8 রাকাত হয়, এখানে হাদিসটা আছে তাহাজ্জুদের অধ্যায়ে। সে এই হাদিস দিয়ে দলিল দিচ্ছে তারাবির, তাহলে কি গ্রহণযোগ্য হলো? বিষয় কি? যিনি ইমাম বুখারী তিনি লিখেছেন এই হাদিস তাহাজ্জুদের অধ্যায়ে, তাহলে তুমি ওই হাদিসটাকে নিয়ে বলছো তারাবি 8 রাকাত। তো তারাবি কি রোজার বাইরে পড়া হয়? রমাদানুল মুবারকের বাইরে কি তারাবি আছে? কথা বলেন, আছে? নেই। তারাবি না থাকলে এই 8 রাকাতের হাদিস, যেটা মোট 11 রাকাতের কথা আছে বিতির সহ, তো এই হাদিস তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওয়ায়াত করেছেন। তিনি বলেছেন আল্লাহ রাসূল রমাদান এবং রমাদানের বাইরে সারা বছর 11 রাকাত পড়তেন, 8 রাকাত, তারপর 3 রাকাত বিতির। তো এইখানে উদ্দেশ্য কি? রমাদানুল মুবারকের বাইরে কি তারাবি আছে? নেই। তাহলে বুঝে যাচ্ছে এটা তাহাজ্জুদের, এবং হাদিসের অধ্যায়ের নামকরণও দেওয়া হয়েছে কি তাহাজ্জুদের অধ্যায়। কিন্তু এই মৌলানা ওইদিকে রিসার্চ করবে না, হুট করে পেয়েছে বাস বলে দিয়েছে, এবার ফিতনা সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসব ফিতনা থেকে আমাদের হেফাজত করুন, সকলে বলে আমিন।